ইয়া মুসলমান, জাননি ইস্তেগফার কত বড় মহাদৌলত। ইস্তেগফার সম্বন্ধে আপনাদেরকে একটি ঘটনা শুনিয়ে দেয়। হে মুসলমান, জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কত বড় ইমাম ছিলেন জাননি? একটা মাযহাবের ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। কোনো একদিন সফরের নিয়তে বাইরে হলেন। বাইরে হওয়ার পর যখন সফরের মধ্যে বাইরে হলেন, হাঁটতে হাঁটতে কোনো এক জায়গায় গিয়ে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পর মসজিদের মধ্যে গেলেন বিশ্রাম নেওয়ার জন্য। বিশ্রাম নেওয়ার পর ভাবলেন, গো আজকে আর কোথায় যাব না, এখানেই ঘুমিয়ে যাব। কিন্তু না না না, এমন সময় মসজিদের খাদেম এসে বলল, ওরে মুসাফির, তুমি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ পরিচয় দেন নাই। পরিচয় না দিয়ে বললেন, গো আমি একজন মুসাফির। এবার বলল, ও খাদেম ভাই শোনো, আমি আজকের রাতের জন্য তোমার এখানে আমি থাকতে চাই। ও খাদিম, আমাকে দয়া করে সুযোগ দিয়ে দাও। এবার মুসাফির ব্যক্তি বলল, এবার খাদিম ব্যক্তি বলল, না না না, মসজিদের মধ্যে থাকার কোনো সুযোগ নাই। যাও যাও, মসজিদ থেকে বাইরে হয়ে যাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নৈরাশ হইয়া চলে গেলেন মসজিদ থেকে। মসজিদ থেকে যাওয়ার পর এক বাজারের মধ্যে গেলেন। বাজারের রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে। এরা মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে একটা যুবক রুটি বানাইতেছে। আর ওই যুবকের চেহারাটা চেহারার মধ্যে তাকিয়ে দেখলো, মুখের মধ্যে তাকিয়ে দেখলো, মুখটা যেন নড়াচড়া করতেছে, নড়াচড়া করতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অবাক হয়ে গেলেন। যতবারে আমি তার দিকে তাকাইলাম, শুধু ঠোঁট গুলা নড়াচড়া করতেছে। কি ব্যাপার? যুবক যখন দেখলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অনেকক্ষণ ধরে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে, তখন যুবকের মায়া হয়ে গেল। যুবক এবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে গিয়ে বলে, ও বৃদ্ধ বাবা, তুমি কে? তোমাকে তো চিনলাম না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, ওরে যুবক শোনো, আমি হলাম মুসাফির। সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন কোথায় যাব? বিশ্রাম নেওয়ার জন্য গিয়েছিলাম মসজিদের মধ্যে, কিন্তু খাদিম আমাকে থাকতে দেয় নাই, আমাকে মসজিদ থেকে বাইরে করে দিয়েছে। এখন আমি কি করব? এই জন্য আমি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি। ঘটনাটা শোনার পর যুবকের অত্যন্ত মায়া হলো। এবার যুবক বলল, শুনুন, আপনি আর কোথাও থাকতে হবে না। আজকে আপনি আমার এখানের মধ্যেই থাকবেন, আমার রুমের মধ্যেই থাকবেন, কোনো জায়গায় আপনাকে যাইতে হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন। এবার ইমাম আহমদ বললেন, যুবক চলো চলো চলো, তোমার রুমের মধ্যে চলো, তোমার রুমের মধ্যে গিয়ে আমি আজকে থাকবো। এবার চলে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। এবার ইমাম আহমদ এবং যুবক দুজন একসাথে বিছানার উপর শুয়ে আছে। শুয়ে শুয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ প্রশ্ন করল, আরে যুবক শোনো শোনো শোনো, আমি রেস্টুরেন্টের সামনে যখন দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকার পর আমি দেখলাম যতবার তোমার দিকে আমি তাকালাম, তোমার ঠোঁটটা যেন নড়াচড়া করতেছে। তুমি কি পড়ো, কি পড়ো, দয়া করে বলো। ইমাম এবার ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করার পর যুবক ডাক দিয়ে বললেন, ও বৃদ্ধ বাবা, ও মুসাফির সাহেব, আমি যে ওই বৃদ্ধ, আমি যে আমার ঠোঁট গুলা নড়াচড়া করি, ঠোঁট নড়াচড়া করার অবস্থায়, আমি সর্ব অবস্থায় আমি আমার মালিকের নিকট ইস্তেগফার আদায় করি। এরে মুসলমান, এরপরে আসুন, ইমাম আহমদ ইবনে হাম্বল তো সাধারণ কোনো মানুষ না, যুগের
যুগের সবচেয়ে বড় ওলি এবং সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল তো জানে ইস্তেগফারের ফজিলত। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যুবককে বললেন, আরে যুবক, তুমি যে ইস্তেগফারের আমল করো, ইস্তেগফারের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি দিয়েছে? আবার যুবক বললেন, ও মুসাফির, শুনুন, ইস্তেগফারের বদৌলতে আমি আমার আল্লাহর কাছে যা চেয়েছি আমার আল্লাহ আমাকে তাই দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমার একটা চাওয়া বাকি রয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ শুনে জিজ্ঞাসা করলেন, রে যুবক, কি চাওয়াটা তোমার বাকি রয়ে গেছে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল প্রশ্ন করার পর যুবক বলল, ও মুসাফির, সেই চাওয়াটা হলো আমি আল্লাহর কাছে সমস্ত চাওয়া পূরণ হয়ে গেছে, একটা চাওয়া পূরণ হয় নাই, আর সেই চাওয়াটা হলো আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে যেন জীবদ্দশায় দেখতে পারি। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘটনাটা শোনার পর চোখ পেঁচে গেল, চোখ থেকে পানি বাইরে হতে শুরু করলো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, রে যুবক, শুনো, তোমার শেষ চাওয়াটা মালিক পূরণ করে দিয়েছে। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ হলাম আমি, ইমাম আহমদ। ও মেরে ভাইও, দেখেন ইস্তেগফারের কত ফজিলত। ইস্তেগফার পড়বেন তো যা চাইবেন মালিক তাই দিয়ে দিবেন। আল্লাহ পাক যেন এটা আমাদেরকে বুঝাইতে চাইতেছে। সূরা নূহ 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মালিক যেন ইস্তেগফারের 10, 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও আমার বান্দা, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহকে তুমি ক্ষমাশীল এবং দয়াময় পাইবা। যদি আমার নিকট ইস্তেগফার পর ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে কি দিব? ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তোমার উপর রহমতের নেই, বৃষ্টির নেই, রহমত চারবো। এরপরে কি দিব? আল্লাহ বলেন, ওয়ায়ামদিদুকুম, আমি ওয়ায়ামদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমাকে মাল দিয়ে সাহায্য করব, অবানিনা, সন্তান দিয়ে সাহায্য করব। সর্বশেষ আল্লাহ বলেন, শুধু এগুলা দিয়ে ক্ষান্ত হব না, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রাখবো। ও মুসলমান, এই জন্য আসেন আপনাদেরকে আমি শেষ পর্যায়ে একটা হাদিস শোনাই দেই ইস্তেগফার সম্বন্ধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি নিজের জন্য ইস্তেগফার আবশ্যক করে নেবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত সংকট থেকে হেফাজত করবেন, ওয়া মিন কুল্লি হাক্কিন ফারজা, এবং সমস্ত দুশ্চিন্তা থেকে তাকে হেফাজত করবেন। সর্বশেষ আমার রাসূল বলেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, ইস্তেগফার আদায় করবা তো আমার মালিক তোমাকে বিনা হিসাব রিজিক দান করবে। এই জন্য আসেন কমাস কম আজকে থেকে নিয়ত করি যে 24 ঘন্টায় কমাস কম 100 বার ইস্তেগফারের আমল করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি